করে? পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায়। আমি যে পোশাক পরে আছি আমার সৌন্দর্য বেড়েছে, সমস্ত পোশাকগুলো খুলে দিলে মানুষের সামনে থাকতে পারবো না। যদিও আমি পুরুষের ভিতরে আছি, আমার মেয়ে আমার বিবি যদি মহিলার ভিতরে রাখা হয়, সমস্ত পোশাককে খুলে দেওয়া হয়, তাহলে সে মেয়েদের ভিতরেও থাকতে পারবে না। তার মানে তাকে পোশাক দিতে হবে, তবেই সে সমাজের সামনে দাঁড়াতে পারবে। তাহলে আমার বিবি আমাকে সমাজের সামনে সুন্দর করে সাজিয়েছে, আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখে দিয়েছে, আমার বিবি আমাকে সুন্দর করে সমাজের সামনে সাজিয়ে দিয়েছে, আমি আমার বিবিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অতএব পোশাক এমন জিনিস মানুষের সৌন্দর্য বাড়ে। আমার বিবি আমার সঙ্গে যখন থাকবে, কোনো মহফিলে যাব, কোনো জায়গায় যাব, বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব, বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায়, তাহলে সেখানে আমার ইজ্জত বাড়বে। আমার বিবি যদি তার বাপ ভাইয়ের বাড়ি যায়, আমি যদি তার সঙ্গে যাই, তার সৌন্দর্য বাড়বে। এর জন্য আল্লাহ বলছেন, হে স্বামীর দল, তুমি তোমার বিবির সঙ্গে তার মা বাপের বাড়িতে গিয়ে তার সৌন্দর্য বাড়াও। হে স্ত্রীর দল, তোমরা তোমার স্বামী যেখানেই বেড়াতে যাবে, তোমাকে ডাকবে, তুমি সঙ্গে গিয়ে তার সৌন্দর্য তুমি বাড়াবে। যেহেতু হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পোশাক যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি তোমরা আপোষে একে অপরের সৌন্দর্য বাড়াবে। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এর মানে হচ্ছে পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমাকে মানুষের সামনে ঢেকে রেখেছে কে? না আমার বিবি। আমার বিবিকে ঢেকে রেখেছে কে? না আমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রেখে দেয়, হে পুরুষ নারীর দল, তোমার স্বামী তোমার সঙ্গে যে আচরণগুলো গভীর অন্তর্নিহিতভাবে করে, যখন তোমরা দুইজন কাছাকাছি হও, তোমার স্বামীর আচরণ তুমি দেখতে পাও, সে তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করে, সেই আচরণ বলে জানো। তুমি তোমার কাছে কেমন করে ঢলে এসে পড়ে, এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায়, এই কথাটা তুমি জানো। এটা জানো, তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না, কারণ তুমি তার পোশাক হয়ে যাও। তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো, তোমার আচরণ সে ঢেকে রাখবে। যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বসতে ছোটখাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে, এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না। আর তোমার বিবিও যদি ছোটখাটো ভুল বলে দেয়, সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তুমি তার পোশাক হয়ে যাও, সে তার পোশাক হয়ে যাবে। 1 নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে, 2 নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে, 3 নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায়। মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায় না? ঘর থেকে এসেছি, মোবাইল টানতে ভুলে গেছি, চশমা টানতে ভুলে গেছি, কলম টানতে ভুলে গেছি, চার্জারটা ভুলে গেছি। এরকম ভুল হয় কি হয় না? কিন্তু এমন লোক দেখেছেন, কাপড় না পরে ভুল করে মার্কেটে হাঁটছে, দেখেছেন? লুঙ্গি টুঙ্গি পরেনি, যা ভুলে গেছি, হাটে সবজি কিনতে চলে গেছে, একদম পুরুনাঙ্গা। দেখেছেন? পোশাক এমন একটা জিনিস, কোনোদিন মানুষ তাকে ভুল করে না। পোশাক এমন একটা জিনিস, নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে। আমার বাপ করে না, ভাই করে না, বন্ধু করে না, বিবি আপনার কিনা সন্তান করে না, কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে, আমি কোনোদিন ভুলি না। তেমনি আমার রব বলছে, তোর বিবি হলো তোর শরীরের সবসময় টাচ করা সম্পর্ক, একে কোনোদিন হৃদয় থেকে তুই ভুলবি না। মানুষ যেমন লুঙ্গি ভুলে না, তেমনি তুই তোর বিবিকে ভুলবি না, তোর বিবিও তোকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। জি, ছেড়ে দি, বলেন ছেড়ে দি। লিখে রেখেছি আর একটা আয়াত, আর 3টে আয়াতের কথা বলবো। আপনারা 12টা পর্যন্ত কে কে থাকবেন না? হাত তুলেন। জি, যতটি লোক বসে আছেন, আমি আপনাদেরকে, আমি নূর মোহাম্মদ কোনোদিন এরকম ভাবে বলি নাই যে বসেন, দামি কথা বলছি, কিন্তু আর 2-3টে আয়াতের তর্জমা শুনে তারপরে যাবেন। আল্লাহ কত গভীর কথা বলেছেন। টোটাল মেয়েদেরকে আল্লাহ 3টে ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? কয়টা ভাগ বললাম? প্রথম 2টা ভাগ করেন। 1 শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী আছে, আর 1 শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী, তাহলে ক ভাগ হলো? 2 ভাগ। এবার যাদের স্বামী আছে তাদের 2 ভাগ। কারো স্বামী খুব ভালো আর কারো স্বামী খুব খারাপ, তাহলে টোটাল ক ভাগ হলো? 3। একজনের স্বামী নাই, একজনের স্বামী আছে তো খুব পরিষ্কার দিনদার, আর একজনের স্বামী আছে কিন্তু খুব খারাপ। মাশাআল্লাহ। এটা উত্তর দিব আগামী মাসে, ফেব্রুয়ারি মাসে 6 তারিখে ইন্ডিয়াতে, বিহারে চলে যাবে। সবাই জানে যে নূর মোহাম্মদ প্রশ্নের উত্তর দেয় না, তারপরে প্রশ্ন করে। দেখেন এই ভাগগুলো আল্লাহ কেমন করেছেন। আপনাদেরকে বিষয়টা খারাপ লাগছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম।
দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। যাদের স্বামী ভালো, যাদের স্বামী পরেশগার, যাদের স্বামী দিনদার, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ যারা ছাড়ে না, সমস্ত রোজা পালন করে, ওই মেয়েটি যদি মনে মনে করে এত দামি স্বামী পেয়েছি, আমার নসিব কত ভালো, আমি জীবনে আমল না করলেও জান্নাতে চলে যাব, স্বামীর সঙ্গে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ বলছে হবে না, হবে না, হবে না রে, হবে না, তোকে নিজের আমল নিজেই তৈরি করতে হবে। এই রকম কোনো সিস্টেম আমার কাছে নাই। তাহলে শুনেলে পৃথিবীর ভিতরে যতগুলি নবী এসেছিলেন, 2 নবীর বিবি জাহান্নামে থাকবে। তারা নবীর বিবি ছোটখাটো ছেলের বিবি নয়। আল্লাহ কি কথা শব্দ ব্যবহার করছেন, তাহাত আবদাইনি মিন ইবাদিনা, তাহাত আবদাইনি মিন ইবাদিনা। ওই 2 বিবির স্ত্রীদেরকে আল্লাহ বলছেন হতভাগী রে, কলঙ্কিনী রে, ওরে বদনসিব মেয়ে রে, তোদেরকে এমন স্বামী দিয়েছিলাম, পৃথিবীর সেরা চরিত্রবান সন্তান দিয়েছিলাম, নবীদের মতো চরিত্রবান আর কে হয়। তোকে কত আমি ক্ষমতা দিয়েছি, নবীর বিছানায় তুই উঠবে, নবীর বিছানায় তুই শুবে, নবীর বালিশে তুই মাথা দিবি, নবীর লেপের ভিতরে তোর জীবন কাটবে। এত দামি যুবকের কাছে তোকে আমি করে দিলাম, তারপরেও তোরা নবীকে মানতে পারলি না। গোপনে গোপনে তোদের তাগুত শক্তির সঙ্গে আর তোদের গোপন আতাআত ছিল, তাদের সঙ্গে তোদের লেনদেন ছিল। তারা এত বেঈমান ছিল, আল্লাহর ফেরেশতাকে পর্যন্ত হ্যারেস করার জন্য লাওয়াতাতের লোকদেরকে ডাকতে গেছিল। তাদের সমকামিতা ছিল রোগ, সেই জামায় সমকামিতা চলতো, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এই সমকামী কওমে লাওয়াতাত। তারা এমন মেয়েগুলো জমে গেছিল, বেঈমানদের সঙ্গে তারা হাত মিলিয়েছিল, এমনকি আল্লাহর ফেরেশতাদেরকে অপমান করার চেষ্টা করেছিল। তো আমার আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাহাত আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এই 2টি নবীর বিবি চিরদিন তারা জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলবে, তাদেরকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীর বিবি হয়েও তারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। ওই 2টি নবীর নাম কি? একটা নাম হলো নূহ আলাইহিস সালাম, আর একটা হলো লূত আলাইহিস সালাম। নূহ আর লূতের বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। বিশ্বনবীর কাছে আয়াত নাজিল হলো কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। আয়াতটা যখনই নাজিল হয়ে গেল, বিশ্বনবী সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমা রে, শোন রে মা আমার, ওরে ভাই হোসেন, ওরে ভাই হাসান, ও আলী, আমার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা জিবরাইল মারফতে কোরআন নাজিল করেছে। কি বলেছে? কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। এটা কম থ্রেড নয়, আল্লাহর তরফ থেকে রসুলকে একটা উচিত থ্রেড দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, তুমি কোনো নতুন নবী নও, তুমি অনেক পুরাতন নবী, তোমার আগে অনেক নবী চলে গেছে। তুমি ভাবিও না যে মুহাম্মদ তোমাকে আমি একা নবী বানিয়েছি, তোমার আগে 100 লাখ নবী আমি অতিক্রম করে দিয়েছি। অতএব কোনো নবীকে নিয়ে কোনো কনসিডার চলবে না। আল্লাহ এটা বলতে চাইলেন কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো ফাইসালা হবে না রে, তুমি কোনো নতুন নবী নও। বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন। বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়তে গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার পর তিনি আর বাড়িতে এলেন না, সোজা চলে গেলেন বেটির বাড়িতে। শীতের সময় ফজরের নামাজ পড়লেন বিশ্বনবী, নামাজ পড়ে কোথায় গেলেন? বেটির বাড়ি। নিজের বাড়ি যাওয়া বাদে বেটির বাড়ি। আর বেটির বাড়িতে গিয়ে কি দেখতে পেয়েছেন? একটা বড় কম্বল ঢাকা নিয়ে নিয়েছে। কজন? 4 জন। 2টো বড় বড় মাথা, কম্বলের ভিতর থেকে এরকম মাথাটা বোঝা যাচ্ছে এরকম। তো 2টো বড় মাথা আর 2টো ছোট ছোট মাথা লাফিয়ে বেড়াচ্ছে। নবীজি দাঁড়িয়ে দেখছেন। নবীজি আইডিয়া করছেন এটা আমার মেয়ে ফাতেমা, এটা আমার জামাই আলী। আর 2টি ছোট ছোট মাথা যেন চঞ্চল ত্রিং ত্রিং করে খালি লাফাচ্ছে, এই 2টিকে হোসেন হাসান। তারা ভিতরে চিল্লাইছে। শীতের সময় ফজরের পর একটা কম্বলে 4টা প্রাণী, ছোট ছোট মাথাগুলো বলছে এটা কার হাত? হোসেন বলছে এটা আব্বার হাত। হাসান বলছে না, এটা মায়ের হাত। বলে দেখি কে হারলো, কে জিতলো, কার হাত? আপোষের মধ্যে আনন্দ করছে, মা বাপের হাতগুলোকে ধরে তারা আনন্দ করছে। বিশ্বনবী অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছেন, এখানে আমার আলী আছে,
এখানে আমার ফাতেমা আছে, এখানে আমার হোসেন আছে, হাসান আছে। আল্লাহ নবী থাকতে পারলেন না, কম্বলটা তুলে তিনিও তাদের ভিতরে ঢুকে গেলেন। আর ঢুকে যাওয়ার পর একদিকে আলীকে নিলেন, একদিকে ফাতেমাকে নিলেন, আর হাসান হোসেনকে নিলেন। চারটা মাথা, বিশ্বনবীর মাথা নিয়ে 5 নম্বর মাথা এক জায়গায় জমা করার পর আল্লাহর নবী আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, এ আল্লাহ এটা হলো আমার পরিবার, এরা আমার কলিজার টুকরা, এদেরকে যদি কেউ পৃথিবীতে কষ্ট দেয় আল্লাহ তাকে তুমি ছাড়িও না, আর এদেরকে যারা ভালোবাসবে ও দয়াল মাবুদ গো তাদেরকে তুমি ভালোবাসিও। এটা আমার আহাল, এটা আমার পরিবার, এই হোসেন হাসান ফাতেমা আলী এটাই হলো আমার আহাল। বিশ্বনবী সেই রকম আহাল, সেই রকম মহব্বতের, সেই রকম প্রিয়দেরকে ডেকে বলছেন, কুলমা কুনতু বিদাম মিনার রাসূল, ও বেটি ফাতেমারে এই মাত্র আয়াত নাজিল হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল মারফতে আমার কাছে খবর পাঠালেন, আমি কোনো নতুন নবী নয়। অতএব আল্লাহ বলতে চাইছে, মা ফাতেমারে কঠিন কিয়ামতের মাঠে নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার হবে না, কোনো রকম কোনো মানে ছাড় দেওয়া যাবে না, নিজের নিজের আমলের ময়দানে রেডি হয়ে যাও। এই কথা যখনই বললেন আল্লাহর নবী তাদেরকে সাবধান করে দিলেন, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি নবীর বেটি ফাতেমা এই সুযোগটা না পায়, আম্মা জানা এসে আল্লাহর নবী বলছেন, সালাসাতা বাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, 3টে মওকা এমন আসবে কঠিন কিয়ামতের দিনে কেউ কাউকে মনে রাখতে পারবে না রে আয়েশা, ওই মহড়া 3টে বড় কঠিন হয়ে দাঁড়াবে। অতএব আমার বোন আমার, স্বামী যতই নেককার হোক না কেন, স্বামীর আমলে কোনো বিবি জান্নাতে যেতে পারবে না। তবে এটা ঠিক, স্বামীর আমলে বিবির ভাগ আছে, আর বিবির আমলে স্বামীর ভাগ নাই, এটা জেনে নেন। আমি যে রাতে বায়ান করছি, যদি একটাও নেকি পাই তো আমার বিবি 8খানা পাবে, কিন্তু বিবি যদি আজ রাতে কোনো নেকি করে থাকে ওটা আমি ভাগ পাবো না, ওটা আমার একা, এটা ফাইসালা রসুলের। তো এটা হলো না। তাহলে যাদের স্বামী বদ, সেই মেয়েগুলো কি জাহান্নাম যাবে? আমার অনেক মা আছে আজকের প্যান্ডেলে, আমার অনেক বেটি আছে, তারা মনে মনে ভাবছে, বাবজি স্বামীর আমলে তো জান্নাতে যাওয়া যাবে না। তবে আমার স্বামী হলো মাতাল, আমার স্বামী হলো জুয়ারি, আমার স্বামী হলো ঘোষখোর, আমার স্বামী হলো বদমাস, লম্পট, দাগাবাজ, খুনি, ডাকাত, আমার স্বামী মানুষ মেরে বেড়ায়, আমার স্বামী সমাজে চুরি করে সুদ খায়, এত নোংরা স্বামী আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে কি আমি স্বামীর কারণে জাহান্নাম চলে যাব? আমার আল্লাহ বলছে, আমি বড় ইনসাফ করনেওয়ালা, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। যেমন তোমার স্বামীর নেকি তুমি ভাগ পেলে না, তেমনি স্বামীর গুনাহের ব্যাপারে তোমাকে কোনো বোঝা বহন করতে হবে না। তার একটা মিসাল আল্লাহ দিচ্ছেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। পৃথিবীর বুকে যতগুলি মানুষ এই পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, সব থেকে বড় জালেম কাকে বলা হয়েছে? এত বড় জালেম আর নাই, কোরআন যাকে জালেম বলে ঘোষণা করেছে তার নাম হলো ফিরআউন। ফিরআউনের বিবি আসিয়া চিরসুখ জান্নাতে বাস করবে। আল্লাহ বলছে আসিয়া জান্নাতে যাবে। তোর স্বামী যদি চোর আর সুদখোর হয়, এর জন্য যে তোকে আমি জাহান্নামে দিব, তা সুদ যে ইনকাম করে সে খায়, বাকি কেউ খায় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এ জান্নাতে যাবে। কেন যোগ করেনি? কেন? আসিয়ার উপর অত্যাচার চলছে, আসিয়াকে অত্যাচার চলছে, আসিয়ার উপরে অত্যাচার চলতে 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 মানসিক চলতে চলতে শারীরিক নির্যাতন শুরু হলো। ফেরাউনের দাবি, তোকে আমাকে আল্লাহ বলতে হবে। আসিয়ার দাবি, আপনাকে আমি স্বামী বলে মেনে নিব, স্বামী হিসেবে যা করার আছে সব করব, কিন্তু আমি কোনোদিন আল্লাহ বলতে পারবো না। আল্লাহ পারে না, পারে না, বুঝিয়ে বুঝিয়ে পারে না। শেষকালে শারীরিক অত্যাচার শুরু হলো। শেষকালে এবার মেরে দেবে, জানে আসিয়াকে আর রাখবে না। তখন কিরকম অত্যাচার শুরু হলো? তখন কোনো মুফাসসিরের মত যে ফেরাউন তার শ্বশুর শাশুড়ি শালা শালিদেরকে ডেকে পাঠালে, যে বলছে তোদের বেটিকে বুঝা, আমাকে আল্লাহ বলবে কিনা। মানে এরা মেনে নিয়েছে, শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। তখন শাশুড়ি শ্বশুর বলছে, বেটি কি ঝামেলায় যাবি, আল্লাহ বলেলে সুখে থাকবি। মা বাপকে উত্তর দিল, পৃথিবীর সব ছেড়ে দিব, আল্লাহকে পারবো না, ওকে আমি আল্লাহ বলতে পারবো না। মা বাপ বুঝিয়ে যখন পারলো না, ফিরাউনকে বললো, বাবা জামাই তোমাকে আমরা রব বলে মেনেছি, মানছে না, তোমার যা মন যাবে করো ওকে, আর আমরা ঘরে উঠতে দিব না। শ্বশুর কুলের দরজা, বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল। ফিরাউন বলছে, বেঈমান তোর বাপের কুলের দরজা বন্ধ, এই বলে কি তুই আমার খাবি, আমার ঘরে থাকবি, আর আমার বিরুদ্ধে কথা বলবি? সারা 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 দেশ আমাকে আল্লাহ বলে মানবে, তুই মানবি না, তাহলে আমার ঘরের দরজা তোর বন্ধ। একদিকে বাপের কুল গেল, একদিকে শ্বশুরের কুল চলে যাচ্ছে। যখন দুই কুল চলে গেল, স্বামীর কুল বাপের কুল দুই কুল গেল, আসিয়াকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। কোথায় শোয়ানো হয়েছে? কোনো নরম বিছানায় নয়, কোনো মাটিতে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে কোনো আপনার কিনা ঘাসের ওপরে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে কাঁচের ওপরে, কাঁচকে ভেঙে দিয়ে। আর একটা তফসির বলছে তক্তা পাটার ওপরে
তার কাটাকে দিয়ে উল্টিয়ে দিয়ে শুয়ে দেওয়া হয়েছে, আর তার 4 হাত পায়ে খোঁটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বড় একটা পাথরকে বুকের উপরে সৈন্যরা ধরে আছে। আর ফিরআউন বলছে, তোকে এটা লাস্ট চান্স দিচ্ছি, আল্লাহ বলে মানবি কিনা বল, আল্লাহ বলে মানবি কিনা বল। একবার, দুইবার, তিনবার, লাস্ট চান্স যখন বলেছেন, হযরত আসিয়া মুখ খুলে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, তোমার জান্নাতের ভিতরে আমার ঘরটা রাখিও, তোমার জান্নাতে আমার ঘর রাখিও। আমার 2 কুলের ঘর আগে চলে গেছে, স্বামীর কন্যায়, বাপের কন্যায়, তোমার ঘর জান্নাতের কাছে আমার ঘরটা রাখিও। এই আল্লাহ তুমি আমাকে নাজাত দাও এই বদ চরিত্র স্বামী থেকে, তার আচরণ থেকে, এবং আমাকে নাজাত দাও এই রকম একটা দুষ্ট দ্রুহ দুশ্চিন্তার একটা নোংরা ফ্যামিলি থেকে। এমন সময় ফিরআউন পাথরটা ছেড়ে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তার কুদরতে সমস্ত আসমানকে কাঁচের মতো বানিয়ে দিয়ে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেখিয়ে দিল, আসিয়া রে, তোর পৃথিবীর সব কুল বন্ধ হয়ে গেছে, তবে তোর রবের দরজা খোলা আছে। ফিরআউনের বিবি আসিয়া জান্নাতে চলে গেল। তাহলে বিয়ে হওয়া মেয়েগুলোর সমস্যা মিটলো। তাহলে যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি এরা কি করবে? জি, এদের তো কোনো বাটখারাও নাই, ওজন করারও কেউ নেই, যেমন যাবে তাই করবে, খালি মার্কেটে ঘুরে বেড়াবে আর কসমেটিক্স কিনবে, বাস, আর কিছুই নাই। বাংলাদেশের মহিলা যে এত হোটেল প্রিয়, ওরে সুবহানাল্লাহ, ভাগ্য জানে আল্লাহ বাংলাদেশে বিয়ে আমার দেয় নাই। হোটেলেই পড়ে থাকে, খালি খেয়েই যেছে, লজ্জাও নাই, শরমও নাই। জি, আল্লাহ এদের জন্য বলছেন যাদের স্বামী নাই। স্বামীহীন মহিলা, ও আমার বিটির দল, কান করে শোনে মা, আমার আল্লাহ কি বলছেন, তোদের জন্য আমি একটা বাটখারা রেখেছি, সেটাকে ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ও মহিলার দল, তোদের জন্য একটা চিরকুমারীকে রেখে দিয়েছে, আজও পর্যন্ত তার গায়ে কোনো পুরুষ টাচ করেনি, তার নাম হচ্ছে মারিয়াম। এত সুন্দর মেয়ে, এত দামি মেয়ে, ওই মেয়েটি কত দামি, তাকে পৃথিবীর কোনো পুরুষ টাচ করলো না। মারিয়াম ইবনাত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, সেই মেয়েটা কত দামি। আল্লাতী আহসানাত ফারজাহা, 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 এই কথাটা কেন বারবার বলছি? আপনারা আপনাদের ইমামকে জিজ্ঞেস করে নেবেন ফারজাহা মানে কি। ফারজাহা হলো মেয়েদের যৌনাঙ্গকে ফারজাহা বলা হয়েছে। এটা কত দামি, কোরআনের মতো জায়গাতে মেয়েদের যৌনাঙ্গের কথা তোলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের একবার তুলেছেন, মেয়েদের কয়েকটা আয়াত নাযিল করেছেন। এখানে তো একবার বলেছে আল্লাতী আহসানাত ফারজাহা। আবার আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন, সারা পৃথিবীর যত মুমিনা মেয়ে আছে যারা কালেমা পড়েছে, তাদের যৌনাঙ্গকে তুলে বলেছে, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না। ফুরুজ মানে কি একবার জিজ্ঞেস করে নেবেন আলেমদেরকে, বা মোবাইলে সার্চিং করে নেবেন, এটা মহিলা যৌনাঙ্গকে বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র ঘোষণা করতে গিয়ে সূরা নূরের 11টা আয়াতকে পর নাযিল করেছেন। তাহলে মেয়েদেরকে কত গুরুত্ব দিয়েছেন আমার মাবুদ, তাদের পর্দাকে, তাদের যৌনাঙ্গ কত গুরুত্ব দিয়েছেন। যে আমার আল্লাহ বলছে, দেখ মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, এই যুবতীটা, এই সুন্দরীটা, সে তার জীবনের সব শোকে সামালে তার নিজের ইজ্জতের হিফাজত করেছে। আর ইজ্জতের হিফাজত করার কারণে আমি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়ে গেছে, কত ভালোবাসার হয়ে গেছে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকম মেয়ের ভিতর থেকে একটা সন্তান নিলাম, পুরুষ টাচ করলো না, সন্তান হলো। এটা আমি আল্লাহর কারিশমা, বিশ্বকে আমি দেখালাম, ওয়াকান সম্মান দিয়ে সম্মানিত ভূষিত করলাম। মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান হয়েছে, তাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহ বলছে আমি সম্মান দিলাম। আমাদের ঘরের অবস্থা এমন, আমরা যে ঘর বাসাগুলোতে বাস করি 4-5টা রুম নিয়ে, কোনো রুমে জিবরাইল যাবে না। যাবে? ছবি আছে, নেতার ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, প্লেয়ারের ছবি, বিয়ে করেছে 40 বছর, ফরজ গোসল জানে না, ঘরকে একবারে ভিজে করে রেখে দিয়েছে। জিবরাইল যাবে? সাহস নাই যে কেউ বলবে যে আমার ঘরে জিবরাইল ঢুকবে। কিন্তু মারিয়াম, ও মা মারিয়াম, আমার এখানে ঘরে কটা রুম আছে? বেডরুম আছে 2টি, ডাইনিং আছে 1টি, আর আপনার কিনা রেস্টরুম আছে, আর কিছু আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং আছে, আর কি আছে 20খানা রুম আছে, টয়লেট তো দূরের কথা। ও মারিয়ামে রে, তুমি কত বড় আল্লাহওয়ালে, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল তোমার বাথরুমে দাঁড়িয়ে আছে। বেডরুমে লয়, বাথরুমে। মেয়েটা কত দামি, জিবরাইলের মতো ফেরেশতা বাথরুমে দাঁড়িয়ে আছে। বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে, বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে। জিবরাইল একটা যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছেন।
এমন সময় জিবরাইলকে দেখে নিয়েছেন মারিয়াম শরীরে কাপড় পূর্ণাঙ্গ নাই। সঙ্গে সঙ্গে মারিয়াম কাপড়গুলো গায়ে নিয়ে বলছে, আমি তোমার থেকে পানা চাইছি, তুমি আমার কাছে আসিও না। এমন সময় জিবরাইল আমিন বলতেন, ও মারিয়াম, আমি মানুষ নয়, মানুষের রূপ ধারণ করেছি, আমি ফেরেশতা। আমার মধ্যে কোনো সেক্স নাই, সেকশনও নাই, না পুরুষ না নারী, সেকশনও নাই, সেক্সও নাই। আমাকে আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, মারিয়াম রে, তুমি অচিরেই এখান থেকে বের হয়ে চলে যাও জঙ্গলে, একদম মরা গাছের খেজুরের ডাল ধরে নাড়া দাও গা, সেখান থেকে খেজুর খাবে, পানি খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম বলল, আমি লজ্জা রাখি কোথা, আমার তো স্বামী নাই, আমার পেটে সন্তান। ফুঁক মেরে দিলেন জিবরাইল। 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের নয়, একবারে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে 9 মাসের ডেলিভারি হলো। জিবরাইল আমিন বলেন, আল্লাহ তোমাকে হুকুম করেছে, তুমি বস্তি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সেখানে খেজুর গাছের ডাল ধরে নাড়াও, আল্লাহ অসময়ে তোমাকে খাবার দেবে, যেটা ফলের সিজন নয় সেই ফল তোমাকে খাওয়াবে। হযরত মারিয়াম ফলের কাছে যখন অফ সিজনে ফল খেয়েছে, একজন এসে বলছে, ইয়া মারিয়াম আন্না হাযি আমা লাকা হাযি, হে মারিয়াম, এটা তুমি কোথা থেকে পেলে? হযরত মারিয়াম উত্তর দিলেন, এটা আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি আমার রবের তরফ থেকে রিজিক পেয়েছি। অসময়ে যেমন খেজুর ধরেছে, অসময়ে খেজুরে যেমন ফল ফ্রুটে আমাকে আল্লাহ ভরে দিয়েছে, তেমনি আমার স্বামী নাই, তার বেদে মানুষ নামে ফলটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার অসিজনের ফল। অতএব ওই মারিয়ামকে বললেন আল্লাহ, মারিয়াম তুমি মুখকে বন্ধ করে লাও, আমি সমাজকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, সমাজকে কন্ট্রোল করে তোমার ইজ্জতকে বাড়ানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ গ্রহণ করেছি। জিবরাইল বলছেন, হে মারিয়াম, তুমি চিন্তা করো না, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম চুপ হয়ে গেলেন। ছেলে বাচ্চা কোলে, এই ছোট বাচ্চা, মারিয়াম চুপ। আল্লাহ বলেছে, তুই চুপ থাক, বাকি কারিশমা আমি দেখি। 4টা বাচ্চা ছেলে কথা বলেছিল। কয়টা বললাম? 4টা, তার মধ্যে এটা একটা। হযরত ঈসাকে নিয়ে যাচ্ছে বস্তির ভিতরে, সবাই মুখে কাপড় দিয়ে বলছে, মারিয়াম ঘটনা কি ঘটলো? হযরত ঈসা বলছে, খবরদার, একদম কচি 1 দিনের বাচ্চা মুখ খুলে বলছে, খবরদার, আমার মাকে কেউ কোনো রকম ইলজাম লাগাবে না, আমার মা পাক, আমি ঈসা রুহুল্লাহ, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমি বিনা বাপে আল্লাহর দেওয়া কুদরতি সন্তান, আমি হলাম ঈসা রুহুল্লাহ। সব মুখ বন্ধ হয়ে গেল, মারিয়ামের ইজ্জত বেড়ে গেল। জি ভাই, ইজ্জতের মালিক আল্লাহ। 4 জন মেয়েকে আল্লাহ নবুতি টাইটেল দিয়েছেন, 4 জন মেয়েকে। 1 নম্বর হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হাজারা আলাইহিস সালাম, 3 নম্বরে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বরে হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। তাদের কারিশমা কি ছিল, তাদের ডিগ্রি কি ছিল, কোয়ালিফাইড কি ছিল, যে আমার আল্লাহ তাদেরকে নবুতি টাইটেল দিয়ে সম্মানে ভূষিত করেছেন। এখন 2টি ঘটনা শোনাবো, নারী আর পুরুষ দুইজন কিভাবে ইসলামকে বাঁচাবে। 2টি ঘটনা শোনাবো, বেশি সময় নিব না, একজনও উঠবেন না, সকালে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন, ওই পেছন থেকে শব্দ শুনতে চাইছি, জোরে বলেন ইনশাআল্লাহ। ঘটনা 2টি কি? ইসলাম পৃথিবীতে এসেছে, মা আপনাদেরকে ইসলামকে বাঁচাতে হবে, পুরুষ ইসলামকে বাঁচাবে, যার যা ডিউটি সে তাই করবে। যেমন একটা ঘটনা, সাহাবীটার নাম আমর বিন জমুহ। আমর বিন জমুহ 1 পায়ের ল্যাংড়া ছিল। ও ল্যাংড়া মানুষ যেমন হাঁটে ওরকম হাঁটতো। তো আমর বিন জমুহর স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী তো কোনোদিন জিহাদে যাবেও না, আর শহীদও হবে না, আর আমি নিজেকে শহীদের স্ত্রী বলে কিয়ামতের মাঠে গর্ব করতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আবার মনটা বলছে, না, পায়ে ন্যাংরা হলে কি হবে, মুখের জোর খুব, দেখি পারি কিনা, হয় প্রেরণা, একটু প্রেরণা দিয়ে আগাতে পারি কিনা দেখি। জি, উনি কোথাও কাজে ছিলেন, বাড়ি ঢুকছে ন্যাংরা মানুষ, বিবি একটু বলে দিলেন, তোমার যত মুখের জোর আমার সঙ্গে, আমি মহিলা মানুষ, যত গায়ের ক্ষমতা আমাকেই দেখাও, আর যত রাগ আর হুঙ্কার বাগের মতো আমার উপরই, আর জিহাদের নাম শুনলে তুমি লুকাও। লেন মজা, ওর গা গরম হয়ে গেল। কি বললে? আমি জিহাদের খবর শুনে লুকায়? সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। এদিকে উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে, ঠিক সময় তার বিবি তার স্বামীকে গরম করে দিয়েছে। বাড়ির ভিতরে ঢুকে তালোয়ারটা নিল, আর তালোয়ারটা নেওয়ার পর
তলোয়ারটা হাতের উপরে রাখলো আর এইভাবে দুইবার টান মারলো। টান মারলো আর আল্লাহকে বললো, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি, হে আল্লাহ তুমি আমাকে মাল আর আহালের কাছে কোনোদিন আর ফিরিয়ে আনিও না, শহীদের লিস্টে তুমি আমার নামটা লিখে দাও। আমর বিন জমুহ উহুদের প্রান্তে গিয়ে সিংহের মতো গর্জন দিয়ে এক পায়ে নামলেন। অনেক বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে জান্নাতি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, লাশ পড়ে আছে। এবার মদিনা থেকে মহিলারা যেতে শুরু করে দিয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, লড়াই শেষ হয়ে গেছে। কার কি নসিবে কি ঘটেতে চলে যায়। আমর বিন জমুহর একদম পাগলিনীর মতো স্ত্রী চলে আসছে। একজন এসে বলছে, বিশ্বনবী বলছেন আমর বিন জমুহর লাশটাকে উটের ওপরে চাপিয়ে নাও, এটা মদিনা মানওয়ারায়, যেটা আপনার কিনা গারকুল বাকি জান্নাতুল বাকি বলে মসজিদ নববীর, ওই জায়গায় এর দাফন করা হবে। উটের ওপরে লাশকে যখন চাপানো হচ্ছে, উট বসে আছে, লাশ নামিয়ে নিলে উট দাঁড়িয়ে আছে। উট কোনো রকমই এই লাশকে বহন করতে রাজি নয়। উটকে অনেক কৌশল অবলম্বন করা হলো, প্রহার করা হলো, কিন্তু উট লাশ বহন করতে রাজি নয়। বিশ্বনবী বললেন, লাশ নামিয়ে দাও, নিশ্চয়ই ওর জীবনে কোনো ওসিয়ত ছিল, ওর বিবিকে আসতে দাও। আমর বিন জমুহর বিবি যখন এসে পৌঁছালো, বিশ্বনবী বলছেন, হে আমর বিন জমুহর স্ত্রী, তুমি বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল কিনা। আমর বিন জমুহর স্ত্রী সমস্ত ঘটনা যখন খুলে বলেন, রাসূলুল্লাহ আমি মনে মনে ভাবছিলাম আমার স্বামী হয়তো কোনোদিন শহীদ হবে না, এই প্রেরণা দেওয়ার কারণে সে শহীদ হতে আসলো, কিন্তু আসার সময়কালে একটা কথা বলে এসেছিল, হে আল্লাহ জিহাদের ময়দানে চললাম, আর যেন আমার স্ত্রী এবং সন্তানের মালের মুখ আমাকে দেখতে না হয়, দ্বিতীয়বার যেন আর ফিরে না আসি, তুমি আমাকে শহীদের দরজা দান করো। বিশ্বনবী বললেন, বাস 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 হয়ে গেছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে, ওকে আর মদিনা ফেরত যেতে হবে না, এখানেই ওকে দাফন করা হবে। যেখানে সোহাদায়ে উহুদরা 70-72 জন সাহাবী শুয়ে রয়েছেন, ওই জায়গায় আমর বিন জমুহর লাশ রয়েছে। ওতে বন্ধুরে, ওতে ও আমার মা, ওরে আমার বোন রে, ওরে আমার খালা রে, আমর বিন জমুহর স্ত্রী যদি স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে পারে, এমনও ঘটনা আছে সন্তানকে দান করা, কেউ কেউ বলে হাদিসটা জাল বা জয়ীফ, তবে ঘটনা এতটুকুই বলে নিচ্ছি। একজন মা তার কচি সন্তানকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন, কোলের সন্তান, কচি সন্তান, একজন মা দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বলছেন, তুমি সন্তান নিয়ে কেন এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার তো সব চলে গেছে আল্লাহর রাস্তায়, আব্বা গেছে, ভাই গেছে, স্বামী গেছে, আর আমার এই কচি সন্তানটা থেকে গেছে, এটাকে নিয়ে চলে যান জিহাদের ময়দানে। এটা কেউ বলে জাল, কেউ বলে জয়ীফ, তারপরে ঘটনা হিসাবে শুনেছি বন্ধুরা আমার, এটা নিয়ে যান। বিশ্বনবী বলছেন, সেই কচি সন্তান কি করে জিহাদ করবে না, তলোয়ার ধরতে পারবে না, বুঝতে পারবে? এমন সময় মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার কোলে রাখবেন, যখন কোনো বেঈমান আপনাকে তীর মারবে এটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বিশ্বনবীকে কত ভালোবাসতেন ভাইরা আমার। যদি এটাকে জাল জয়ীফ বলেই মনে করলেন, আরো অনেক ঘটনা রয়েছে, এটা জালই হোক জয়ীফ, এটাকে বাতিল করে দেন। এমন এমন ঘটনা রয়েছে বন্ধুরা আমার, যেগুলো তারা জানকে দিয়েছে, মালকে দিয়েছে, স্বামী দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, সন্তান দিয়েছে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্যে। এবার একটা মজার কথা, বাদশার নাম হচ্ছে বাদশাহ হারুন রশিদ। এবার দুনিয়াবি বলছি, কোরআন হাদিসের বাইরে, বাদশাহ হারুন রশিদ তিনি একজন বিখ্যাত বাদশাহ। তো হারুন রশিদ বাদশাহ তার বিবি জুবাইদাকে নিয়ে গেলেন হজ করতে, স্বামী স্ত্রী হজ করে এলেন। হজ করে এসে হারুন রশিদ স্ত্রীর সঙ্গে মজাক করছেন, বলছে তুমি তো এখন ধরো হাজি বিবি হয়ে গেলে, তো তুমি হজ করে এসছো, ধরো আমি তোমাকে দেখা করতে এসেছি, তো কি গিফট দিব, কি নিবে বলো? আর হজ কেমন হলো তোমাকে, মক্কা মদিনা কেমন লাগলো? বাগদাদের বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা বেগম বলছে, স্বামী আপনি আমাকে হজের ব্যাপারে জিজ্ঞেস করছেন, আমাকে আল্লাহর ঘর খুব ভালো লেগেছে, মক্কা ভালো লেগেছে, মদিনা ভালো লেগেছে, আরাফাত ভালো লেগেছে, মিনা ভালো লেগেছে, মুজদালিফা ভালো লেগেছে, আমার হজে জান ভরে গেছে, তুমি কি উপহার নেবে, কি তোমাকে গিফট করব? তখন বেগম জুবাইদা বলছে, করবেন, সত্যি করবেন? হ্যাঁ। আমি যা বলবো দেবেন? হ্যাঁ দিব। মেয়ে দেখেন কেমন, স্বর্ণ নিল না, নাকের নিল না, কানের নিল না, গলার নিল না, হাতের নিল না, রাজ ভান্ডারের মাল নিল না। বেগম জুবাইদা বলছেন, স্বামী আমার, আমি যখন আরাফাতের ময়দানে গেলাম, ওখানে হাজিদের অনেক কষ্ট দেখেছি, কারণ হাজিদেরকে 12টা ঘন্টা 24 ঘন্টা আরাফাতে থাকতে হয়, আর নিজের বেডিংকে মাথায় করে নিয়ে গেল। শুধু তাই নয়, একটা মানুষকে মরুভূমির প্রান্তে 24 ঘন্টা থাকার জন্য যা পানি লাগে মশকে করে বহন করেছে প্রত্যেক হাজি, তার গোসলের পানি, উজুর পানি, খাওয়ার পানি, এটা বড় কষ্ট আরাফাতের ময়দানে। এখানে পানির
ব্যবস্থা নেই। মরুভূমির প্রান্তে জাবালে রহমতে কানতে গিয়ে, স্বামী আমার আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি জুবাইদা আপনার কাছে একটা উপহার চেয়ে নিচ্ছি, এই উপহারটা দিলে আমি জুবাইদা খুশি হয়ে যাব। তাহলে কি করেন, আপনি বাগদাদ থেকে আমার নামে একটা ড্রেন তৈরি করে দেন, নহর তৈরি করে দেন, নালি তৈরি করে দেন। এখান থেকে আরাফাত পর্যন্ত যখন হজের সিজন হবে আপনি এই জায়গায় পানি ছাড়বেন, এই পানি যেন হাজিরা আরাফাতের ময়দানে পেয়ে যায়, তাদের যেন কোনো কষ্ট না হয়, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। বাদশাহ হারুন রশিদ বলছেন কবুল করে নিলাম, মঞ্জুর হয়ে গেল। সেই নহরটা বানিয়েছে বাগদাদ থেকে মক্কার মাটি একদম আরাফাত পর্যন্ত। নহরটা কত লম্বা, ২৫০০ কিলোমিটার ওখানে পানি ছাড়া হতো, আর আরাফাতের দিনে হাজিরা ব্যবহার করতেন। তাহলে দিনকে বাঁচাতে গিয়ে তাদের মেহনত দেখেন, কি স্বামীর মেহনত, কি স্ত্রীর মেহনত। যেমন একটা সন্তান জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার, কোরআনকে বাঁচাতে গেলে নারী পুরুষ উভয়ের মিজাজ দরকার, তবে আল্লাহর দিন পৃথিবীতে টিকবে। ঠিক বলেছি না ভুল? তো এতক্ষণ আজকে দাম্পত্য সমস্যার সমাধানের কথা বললাম, শেষ কথাটা বলছি, ইসলামকে বাঁচানোর জন্য এই নারী পুরুষ কি এগিয়ে আসতে হবে, হবে কি হবে না? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের ভিতরে জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নর আর একটা নারী, একটা মেল একটা ফিমেল, একটা পুরুষ একটা স্ত্রী, একটা বিবি একটা সওহার। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কিন্তু আমি রবের কারিশমা দেখো, দুইটি প্রাণী হলো মানুষ, মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ। পুরুষ মানুষ যেমন পৃথিবীর বুকে মানবতার ইজ্জত নিয়ে বেঁচে থাকবে সে মানুষ, তেমনি মেয়ে মানুষটাও হলো মানুষ, সেও মানবতার অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু আমি আল্লাহ দুইজনের ভিতরে যেন ক্রস করে দিয়েছি। কি ক্রস করে দিয়েছি? একটা পুরুষের সমস্ত আনন্দের সম্ভারকে একটা নারীর ভিতরে ভরে দিয়েছি, আর একটা নারীর যত আনন্দের সম্ভার এটা পুরুষের ভিতরে ভরে দিয়েছি। একজন যেন আরেকজনের জন্য পাগল মাতোয়ারা হয়ে এসেছে। এর জন্য ডক্টর নুরুল ইসলাম বলেছেন, একজন বিজ্ঞানী, হে আল্লাহ, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আল্লাহ সৃষ্টির কারিশমা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে দাম্পত্য সমস্যার সমাধান। আপনারা ভাবেন মহিলা বায়ন করব না, স্বামী স্ত্রী দুইজনকে মিলিয়ে কথা বলবো। আমাদের অনেক ত্রুটি থেকে গেছে এবং খুব ধৈর্য সহকারে শুনবেন। বিষয়টার ভিতরে অনেক তথ্য আছে, গভীরতা আছে, কিছু কিছু আয়াত রয়েছে যেগুলোতে। তাহলে জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ। একটু পুরুষদের ব্যাপারে দু কথা বলে, নারীদের ব্যাপারে দু কথা বলে, এবার মেন যেটা দাম্পত্য সমস্যার সমাধানের কথা সেটাতে আগিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে পুরুষকে পুরুষ বলে ডেকেছে, বাস ঝামেলা শেষ। দেখেন এত বড় মাহফিল, একটা কোরআন শরীফ নেই, কি ভেজাল দেখেন। জি, বিনা ছুরিতে অপারেশন চলছে। তো যাই হোক, একটু খেয়াল করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে দুইজনকে দুইটা আলাদা আলাদা ডিউটি বলে দিয়েছেন। কেমন ডিউটি? পুরুষ তার কাজ করবে, নারী তার কাজ করবে। নারী পুরুষের কাজের কাছে আসবে না, আর পুরুষ নারীর কাজে ডিস্টার্ব করবে না, তাহলে ঠিক গতিতে এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, এই আয়াতটা অত্র এলাকায় তফসির করেছি এবং এর অনেক ভাইরাল হয়েছে।
সবাই জানে তফসির শুরু করলে, কিন্তু এটা নিলাম কেন আয়াতটা, এর তর্জমাও করব না, তফসিরও করব না। আয়াতটা শোনালাম কেন, যে আল্লাহ দুইজনের আলাদা আলাদা ডিউটি বলছে। আমার দুটি হাত আছে, আয়াতটা পড়তে থাকবো, যখন ডান হাতটা তুলবো জানবেন যে পুরুষকে আল্লাহ ওসিয়ত করছে, বাম হাতটা তুলে জানবেন মহিলাকে আল্লাহ ওসিয়ত করছে। দেখেন আল্লাহ কীরকম সামঞ্জস্যতা করে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। সংসারে কে কি করবে আল্লাহ বলে দিলেন। পুরুষ বাইরে ইনকাম করবে, পুরুষ ইনকাম করে এসে নারীকে দেবে। নারীকে বলছে তুমি তোমার বডি এবং মাল এবং সংসারকে হেফাজত করবে, তোমার দায়িত্ব হচ্ছে হেফাজত করা। পাম্প মেশিনে পানি তোলে, পানি রাখতে পারে? পাম্প মেশিনে পানি তোলে, পানি রাখতে পারে? পারে না। আর চেম্বারে পানি রাখে, পানি তুলতে পারে? এতগুলো লোক কথা বলেন, পানি তুলতে পারে? পুরুষ হলো পাম্প মেশিন, মহিলা হলো চেম্বার। পুরুষ ইনকাম করতে পারবে, কিন্তু টাকা রাখা ওর দ্বারা বড় কঠিন হয় যদি বাড়ির মহিলাটা টাকা রাখার মতো মিজাজ না হয়। তো এই জন্যে মেয়েদের হচ্ছে সংসারকে গোছিয়ে সেটাকে সিস্টেমেটে চালানো। পুরুষ ইনকাম করবে, পুরুষ বাইরে যাবে, মহিলারা পর্দায় থাকবে, পুরুষ মহিলাদেরকে জবান দিয়ে ওয়াজ নসিহত শোনাবে, আর মেয়েরা তার অনুগত শিলা হয়ে জীবন কাটাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরপর আয়াতটা বলেছেন, এটার আমি তাফসীরে গেলাম না কারণ সময়ে কোলাবে না, মেন তথ্যবহুল কথাগুলো বাদ পড়ে যাবে। তাহলে এবার কি বলছেন, পুরুষকে তো কোরআনে শুধু পুরুষই বলা হয়েছে, পুরুষ, ঝামেলা শেষ। কিন্তু মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকে দুই রকম কথা বলেছেন, আর বিশ্বনবী বলেছেন একরকম। টোটাল হলো তিন রকম। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে নিসা বলেছেন। নিসা মানে মহিলা, আরবিতে নিসা মানে মহিলা। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, ও সোনামানিকের দল, আল্লাহ কত ভালোবেসেছেন আপনাদেরকে। 114টা সূরার ভিতরে একটা সূরার নামই রেখে দিয়েছেন আল্লাহ মহিলা, সূরাতুন নিসা। এই সূরাটার নামই হলো মহিলা, কিন্তু কোরআনের ভিতরে পুরুষ নামে কোনো সূরা আসেনি। যেই সূরাটার নাম হলো পুরুষ, পুরুষ নামে সূরা আসেনি, তবে মেয়ে নামে সূরা এসেছে, সূরাতুন নিসা। পুরুষের নামে কোরআনে সূরা এসেছে, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ। কিন্তু বন্ধুরে মেয়ের নামে কোনো সূরা নাই, একটাই খালি আছে, সূরাতুম মারইয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে মহিলা এবং পুরুষের নামগুলো কোরআনে গছিয়ে নিয়েছেন। এর জন্যে পুরুষ শুধু দেহর দিক থেকে পুরুষ নয়, পুরুষের দেহটা যেমন পুরুষ, পুরুষের মিজাজটাও পুরুষ, পুরুষের উদ্দীপনা পুরুষ, পুরুষের প্রেরণা পুরুষ, পুরুষের ধৈর্য হলো পুরুষ, পুরুষের সবর হলো পুরুষ, পুরুষের ব্লাড হলো পুরুষ, পুরুষের হাড় হচ্ছে পুরুষ, পুরুষের মাংসর পেশিগুলো হচ্ছে পুরুষ। তেমনি মহিলারা শুধু দেহর দিক থেকে মহিলা নয়, মহিলাদের দেহটা যেমন মহিলা, মহিলাদের মিজাজটা হলো মহিলা, মহিলাদের উদ্দীপনা মহিলা, মহিলাদের প্রেরণা হলো মহিলা, মহিলাদের ক্ষমতা মহিলা, মহিলাদের হাড়গুলো পর্যন্ত মহিলা, মহিলাদের মাংসপেশিও পর্যন্ত মহিলা, আর মহিলাদের হাত পায়ের ছাপের পাঁচ পর্যন্ত আল্লাহ বানিয়েছে মহিলা। অতএব যেমন বডির দিক থেকেও আলাদা, মিজাজের দিক থেকেও আলাদা, তেমনি এদের ডিউটি কোরআনে আলাদা আলাদা করে দিয়েছে। জি ভাই, আমি এগুলো আগে বলেছি বলে আমি শর্টে সেরে নিচ্ছি, মেন আয়াতে চলে আসবার 3 মিনিট লাগবে। আমার সব মনে আছে কোন কোন বয়ান করেছি না করেছি, আর 3 মিনিট লাগবে, 3 মিনিট। এগুলো সব মহিলা। একটা ছেলে স্কুল যায়নি, আব্বা কি করে? স্কুল না গেলে আব্বা কি করে? মারে। আর মা মারে? মা মারে না, মা চুপ থাকে। যদি আব্বা মারে তো মা আবার বলবে খালি ছেলে মারে, খালি ছেলে মারে। জিউ বুঝে না, ছেলের গালে চুমা দিলে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিলে মা যে নেকিটা পাবে, ছেলের গালে থাপ্পড় মারলে আব্বা একই নেকি পাবে। কারণ প্রশাসন বিভাগটা দেওয়া হয়েছে আব্বাকে।
আর স্নেহ মমতা ভালোবাসার গোডাউন সম্ভার দেওয়া হয়েছে মাকে। অতএব আমার আল্লাহ পুরুষের ডিউটি আর নারীর ডিউটি আলাদা করে দিয়েছে। চলে সিধা হয় তুই, তোর বয়স ছোট হলে খুব বিশাল খবিস ছেলে তুই। ভাই ওর ওটা কেড়ে নেন তো, ওর কাছ থেকে ওটা কেড়ে নেন, ও অনেকক্ষণ থেকে এখানে ঘুরছে। বেয়াদব ছেলে, আসলে তোর দোষ নাই, ফ্যাক্টরিটাই গোলমাল, আর বায়ান তো ওটাই ধরেছে। তোর কি আর দোষ দিব বাপ, তুই যে কোন ইঞ্জিনের মাল আল্লাহ জানে। জি আপনারা একটু সবর করেন, বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, এবার মেন আয়াতে এসে গেছে। একটা উদাহরণ দিই, পানির কাছে আছে আর্দ্রতা ঠান্ডা, আর আগুনের কাছে আছে কি গরম উষ্ণতা ধাও, আর এর কাছে আছে আর্দ্রতা। একটা ভালো খাসির মাংস নিয়ে এসছেন 1 কেজি, ওটাকে যদি খেতে হয় তাহলে পানিও লাগবে, গরমও। শুধু আগুনে তরকারি হবে না, শুধু পানিতে তরকারি হবে না। আপনি যদি বলেন আমি আগুনকে নিব না, মাংসটা ভালো করে বানাবো, হবে না। যদি আপনি বলেন পানি নেব না, মাংসটা বানাবো, হবে না। আর্দ্রতা এবং ধাও উষ্ণতা মিলিয়ে মাংসটা মডেল তৈরি হবে। একটা শাক হবে, সবজি হবে, মাছ হবে, আলু হবে, নানা রকম তরকারি হবে। ও মা বোন আমার, তেমনি বাপের শাসন আর মায়ের মমতা যদি সন্তানের কাছে না থাকে, ওই সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হতে পারবে না। একদিকে থাকবে বাপের কড়া শাসন, আর একদিকে থাকবে মায়ের স্নেহময়ী ভালোবাসা। তাকে পৃথিবীতে দাঁড়াবার জায়গা দিতে হবে। দুইজনাই শাসন করলে জায়গা থাকবে না দাঁড়াবার, আর দুইজনাই যদি গালে চুমা খায় তো পাক্কা বাঁদর হবেও। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীর মিজাজে আলাদা ভরেছেন, পুরুষের মিজাজকে আলাদা ভরেছেন। সমাজে সন্তানকে কন্ট্রোল করার জন্যে আব্বা উগ্রতা দেবে, আর মা আর্দ্রতা দিয়ে সন্তানকে মডেল জিনিস তৈরি হবে। কথা বুঝে এসছে? কার কার বুঝে আসেনি হাত তুলেন। কি লাভ হলো, কি লাভ হলো, কারো বুঝে আসেনি? হ্যাঁ, আমাদের হিন্দিতে একটা কথা আছে, ভैंस के सामने बीन बजाना सुन के भैंस सार हिलाना। এর মানে জানেন? भैंस के सामने बीन बजाना सुन के भैंस सार हिलाना। বলছে বাপ্পি লাহারির মিউজিক যদি নিয়ে এসে মহিষকে শোনানো হয়, মহিষ বুঝেন তো, ভ্যাঁস, ওকে যদি সারাদিন গান শোনানো হয়, হিন্দি, বাংলা, ভাটিয়ালি আর লোকগীতি, পল্লীগীতি, শেষকালে ওকে যদি বলা হয় কেমন হলো আজকের এই অনুষ্ঠান, ও এরকম করে কিছুই বুঝে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটিকে বানিয়েছেন। কিন্তু আপনাদের দেশের এক মহিলা আমাদের দেশে আছে, চিনেন ওকে? চিনেন? হ্যাঁ, উজু করে ঘর ঢুকবেন, ওর নাম নিলে গা শুধু না পাক হয়ে যাবে। তো ও বলেছে নারী পুরুষ সমান অধিকার, অনেক যুক্তি দিয়েছে, অনেক অনেক। মেয়েরা কেন পর্দায় থাকবে এই নিয়ে আমি আর যুক্তি দিয়ে তাকেও নেকেট করতে যাচ্ছি না, সময় নষ্ট করছি না, খালি একটা উদাহরণ দিয়ে বেরিয়ে যাব। কাঁঠাল সবজি না ফল? তেঁতুল কোনটা দেখলে মুখে পানি আসবে? মেয়েরা হলো তেঁতুল আর পুরুষ হলো কাঁঠাল। ও বাইরে বের করলি, আবার যদি তেঁতুলের ছালটা ছাড়িয়ে দেওয়া হয়, এখন পানি এসে গেছে মনে হয় অনেকের, এরপরে যদি একটু নুন মারা যায়, মানে লিপস্টিক আর কি, কসমেটিক্স, তাহলে আর কি হবে? তেঁতুল কি কোন জায়গায় পৌঁছাবে বলেন? আরও মুখে পানি আসবে। আর একবার যদি আমি চুষে দিই সবারই সামনে, যেটা ফেসবুক বা ইউটিউব করছে, চুষে দেখাচ্ছি আর কি, তাহলে আর সমাজের মাথাটা কোথায় যাবে? এর জন্যই পর্দা, বাস শর্টে সেরে নিলাম, এর জন্যই পর্দা। চলেন এখন একটা প্রশ্ন করব, না বুঝে উত্তর দেবেন। দুটো মহিলার নাম করছি, একটা মহিলার নাম মা, আর একটা মহিলার নাম বিবি, স্ত্রী। একটা হলো মা আর একটা হলো স্ত্রী, দুটাই সংসারে মহিলা। একটা মা আর একটা স্ত্রী, কে আগে? জোরে বলেন, আর মহব্বতের সঙ্গে বলেন। জি না, সারা জীবন সাধনা করলেও মা স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে না। ভুল ব্যাখ্যা করে 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 দাম্পত্য জীবনের একটা অঙ্গকে আমরা শেষকালে প্যারালাইসিসে লাগিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি। মায়ের থেকে স্ত্রীর প্রেম মর্যাদা অনেক বেশি, এই জায়গাটা আমি বুঝি না। মা তো অনেক পরে, বিবি হলো অনেক আগে। বিবির কাছে মা কোনোদিন সাধনা করেও পৌঁছাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোরা একটু ভেবে দেখ, তোর মাকে, তোর বিবিকে, মেয়ের ভিতরে সর্বপ্রথম যে জায়গা পাবে সে হচ্ছে তোর স্ত্রী। বুঝে এলো? স্ত্রী আগে না মা আগে? এতগুলো লোক মুখ খুলে না, স্ত্রী আগে না মা আগে?
এবার সংসদ করি। যারা বলছেন মা আগে তারা হাত তুলেন, মা আগে যারা বলতে চাইছেন হাত তুলেন, মাশাআল্লাহ হাত নামান। স্ত্রী আগে যারা বলছেন ওরা হাত তুলেন। আর বাকি যারা হাত তুলেন ওগুলো কোন গ্রুপের মাল? আজীব ব্যাপার। আপনাদের বিরক্ত লাগছে নাকি আমার কথা শুনতে? ওরা মাঝে দোদল্য মানে পড়ে গেছে যে ঝামেলা কথা, তো এটা মা, মায়ের মতো জিনিস তো আর নাই মা, আবার এইটা বলছে স্ত্রীর পরে। ওরা ওই অবস্থাতেই এখনো আছে, সিদ্ধান্ত আসতে পারেনি আর কি। আর কিছু লোক সিদ্ধান্ত এসেছে, আবার সিদ্ধান্ত নেন আমি বলছি কোরআন থেকে স্ত্রী আগে। জি, একটা যুক্তিতে আসেন। যুক্তিতে কি? পৃথিবীতে কত শহর, কত গ্রাম, এগুলোর নাম কে রেখেছিল? পৃথিবীতে কত গাছ, এগুলোর নাম কে রেখে গেছে? পৃথিবীতে কত মাছ, পশু, এদের নাম কে রেখেছিল? জি ভাই, তেমনি আত্মীয়তার নাম আছে, আছে না নাই? আত্মীয়তার নাম। একটা ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, কত সুন্দর নাম, কিন্তু ওর ভাগনা ওকে ডাকছে ও মামা। বলেন, ওকে নাম ধরে ডাকলো না সম্পর্ক ধরে ডাকলো? কথাটা বোঝাতে পেরেছি? নাম কি ওর? ইসমাইল, ডাকছে কি বলে? মামা, চাচা। এই যে ডাকটা দেয়, এটা সম্পর্কের ডাক না নামের ডাক? সম্পর্কের ডাক। পৃথিবীতে যত সম্পর্ক আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রথম মানুষের নামটা কি? জোরে বলেন। আদম। পৃথিবীতে প্রথম এসেছে কে? আদম। পৃথিবীতে প্রথম এসেছে রাত, তারপরে দিন। পৃথিবীতে যত ঘর আছে, প্রথম ঘরের নাম হলো কাবা। তারপরে এত অট্টালিকা, এত কলেজ, এত ভার্সিটি, এত স্টেশন, এত এয়ারপোর্ট, আপনার আমার বাড়ি, বেডরুম, রেস্টরুম, ডাইনিং রুম, পৃথিবীতে অনেক জন্ম নিয়েছে, কিন্তু প্রথম নিয়েছে যেটা, সেটা হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তাহলে পৃথিবীতে সিরিয়াল নম্বর 1, সিরিয়াল নম্বর 1, সিরিয়াল নম্বর 1, এইভাবে পৃথিবীর বুকে এক এক করে 2, 3, 4, 5 পৃথিবীতে হয়েছে। আজকে আমাদের সম্পর্ক কত রকম আছে? মা, বাপ, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি, ফুপি, চাচা, খালা, মামা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এইভাবে আত্মীয়তা বাড়তে বাড়তে বিশ্বটা ছড়িয়ে গেছে। তাহলে পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম কি? পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম হলো স্বামী স্ত্রী, আদম আর হাওয়া। মা বাপের তখন কোনো চিহ্ন ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীটাকে কত ভালো লেগেছে, দাম্পত্যকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে। আল্লাহ কোরআনে বলছে, তুই মাকে কত গুরুত্ব দিস, তার থেকে বেশি গুরুত্ব তোর বিবিকে দিতে হবে, কারণ আমি ওই বিবিকে দিয়ে বিশ্বটাকে আবাদ করেছি। আল্লাহ সূরা নিসার প্রথম নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে পৃথিবীর বিশ্ববাসীরে, ও মানুষের দল, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের একটা আত্মা সম্পৃক্ত আদম থেকে তার বিবিকে জন্ম দিল। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করে দিল। সেই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের 17 কোটি, 15 কোটি, ইন্ডিয়াতে 140 কোটি, আর কোথাও আমেরিকা, জাপান, জার্মান, মানুষ নামে প্রাণীটা যেখানেই চোখে থাকবে, এটা জেনে রাখেন, স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবী আবাদ শুরু হয়েছে। অতএব স্বামী স্ত্রীর কাছে মা বাপ কোনোদিন পৌঁছাতে পারবে না। কথা বোঝাতে পারলাম? স্বামী স্ত্রীকে দিয়ে বিশাল পৃথিবী আবাদ করেছেন আল্লাহ। আজ যদি স্বামী স্ত্রীটা বন্ধ করে দেওয়া যায়, পৃথিবী আবার লোপ হয়ে যাবে, মানুষ নামে প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল পৃথিবী সোশ্যালকে রেখেছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে, মা বাপকে দিয়ে না। জি, মায়ের আজকে খুব রাগ করবে, রাগ করিয়েন না, কিছু হক কথা বলতে দেন, ইনশাআল্লাহ আপনাদেরও ইজ্জত আছে, সেটা বলবো। আজকে দাম্পত্য সমস্যার সমাধানে নেমেছি। সব থেকে স্বামী স্ত্রী হলো প্রথম। আজও দেখেন, আজকের এই রাত্রিতে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, সেটা যদি মায়ের পেট থেকে কোনো মেয়ে ছেলে জন্ম নেয়, মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, বুঝে উত্তর দেন, মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাকে আপনি কি বলবেন? যা, মায়ের পেটে মেয়ে সন্তান হলে সেটা বোন হচ্ছে না? এতগুলো লোক মুখ খুলছে না। মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাকে কি বলবেন? কিন্তু বিবির পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাকে কি বলবেন? মেয়ে বলিয়েন না, মা বলেন। মা বলা যাবে কি যাবে না? তাহলে বিবি আপনার মাকে জন্ম দিতে পারে, কিন্তু আপনার মা বিবি জন্ম দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বিবি এখনো আপনার মাকে জন্ম দিতে পারে। আপনার মা মারা গেছে, বিবির পেটে মা জমা আছে, আসছে, মা বলে ডেকে জান ভরে নিও। তুমি কাকে এত হেয় প্রতিপন্ন করছো? জি, নাম্বার 2, মা বাপ
আত্মীয়টা পৃথিবীতে জন্ম নিয়েছে। আমার মাকে আমি পৃথিবীতে পেয়েছি, আব্বাকে পৃথিবীতে পেয়েছি, ভাইকে পৃথিবীতে পেয়েছি, আর ভাতিজাকে পৃথিবীতে পেয়েছি, বোনকে পৃথিবীতে পেয়েছি, ভাগনাকে পৃথিবীতে পেয়েছি, ফুপিকে পৃথিবীতে পেয়েছি, চাচাকে পৃথিবীতে পেয়েছি, খালাকে মামাকে পৃথিবীতে পেয়েছি। এই আত্মীয়তাগুলো পৃথিবী নামে গ্রহের ওপরে জন্ম নিয়েছে। এইখানেই আমাদের আত্মীয়তার বাঁধনের টানাটানি চলছে। কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এটা পৃথিবীতে জন্ম নয়, এই আত্মীয়তাটা জন্ম হয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়াকে আল্লাহ স্বামী স্ত্রী বানিয়েছেন জান্নাতের ভিতরে। আর সেই জান্নাতটা কোথা? অন্য কোনো জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আর স্বামী স্ত্রীর এই আত্মীয়তারে যেহেতু জান্নাত থেকে এসেছে, আপনারা এসেছেন বাংলাদেশ থেকে, আপনারা এসেছেন লোহাগাড়া থেকে, পীরগঞ্জ থেকে, রানী শঙ্কল থেকে, আর কোনো জাদুরানি থেকে, নেকমর থেকে, এক কথায় আপনারা এসেছেন বাংলাদেশ থেকে। আর আমি একা এমন একটা ব্যক্তি এসেছি ইন্ডিয়া থেকে। তার মানে পৃথিবীর যত আত্মীয়তা আছে এগুলো পৃথিবী থেকে তৈরি হয়েছে। আর স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে। অতএব জান্নাতের স্বাদ বিবির কাছে লুকানো আছে, আর বিবির জন্য স্বামীর কাছে লুকানো আছে। এটা মত পর্যন্ত। শুধু যৌন চরিত্র নয়, শুধু আপনার সেক্সুয়াল নয়, যত বুড়িয়ে যাবে তাদের কাছ থেকে যৌবন বিলুপ্ত হয়ে গেলেও দুইজনকে চোখে দেখেও শান্তি পাবে, কারণ এটা জান্নাতের মেহমান, জান্নাতের সঙ্গিনী। পৃথিবীর বুকে যদি দুজনেরও বয়স 100 ক্রস করে দেয়, তারপরেও পাশে পাশে বসলে তাদের দৈহিক আনন্দ তারা অনুভূতি করবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভিতরেই অনুভূতি রেখেছেন। কেন? আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে। বুঝে না, খালি বউটাকে ধরে আর মারে, বুঝে না, খালি মারে, খালি মারে। বেয়াদর্শক। আজকে রাতে গিয়ে সব হাত পা ধরে মাপ চেয়ে নেবেন, যা করেছি এতদিন ভুল করেছি, আর কালকে আমাকে ফোন করে বলবেন কে কে মাপ চেয়েছেন। এর থেকে দামি সঙ্গিনী কে আছে? জি, সব ভেজালে লোকগুলোই হাসছে, ভিতরে সব গোলমাল আছে। স্টেজ থেকে নামলেই খালি ডাকবে আসেন হুজুর একটা তাবিজ দেন, বলে কি বউ কথা শুনে না। কতজন আজ অসুখে আছে আল্লাহ জানে। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি আজকে? লাগবে না। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? জান্নাত ভালো। সেই জান্নাতে আল্লাহ হাতে বানালেন কাকে? আদমকে। জান্নাতুল ফেরদাউসে বানানো হয়ে গেল। তো জান্নাতে ঘুরছে তো আর মনের শান্তি ভালো লাগে, কেমন কেমন যেন লাগে। জান্নাতই হবে, জান্নাতেই হবে, কিন্তু মনের শান্তি নেই। ছেলেপিলে যখন একটু বড় হয়, বিয়ের কাছাকাছি আসে, তখন ওর মনে ফুর্তির অভাব চলে, একটা চাপা অবস্থায় থাকে, কারণ আরেকজনকে খোঁজ এসে। তো আদমের সেই অবস্থা। আল্লাহকে বুঝতে বাকি ছিল না, জিবরাইল মারফতে বলার প্রয়োজনীয় নয়। আল্লাহ বুঝে নিলেন, আদম রে, তোমার চাহিদা রয়েছে একটা নরম সুন্দর জগতের দিকে। আমি আল্লাহকে বুঝতে অসুবিধা নাই। হযরত আদম ঘুমিয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, জিবরাইল বাম পাঁজরের একদম পাশলি হাতটাকে নিয়ে এসো, ওর থেকে ওর বিবিকে বানাবো বিশ্ব সুন্দরী। এত সুন্দরী আর মহিলা পৃথিবীতে আসেনি। হযরতে হাওয়াকে বানালেন। হযরত আদম ঘুমিয়ে আছে, কিন্তু হাওয়া তৈরি হয়ে গেছে। রব্বুল আলামিন হাওয়াকে আদমের পাশে শুইয়ে দিয়েছেন। আদম ঘুম থেকে উঠেই বলছে, কি জিনিস রে বাবা, দেখলি যেন শান্তি হয়ে যায়। এরপরে কি ব্যবহার জগতে কি আছে জানি না, রব্বুল আলামিন এমন একটি জিনিস বানিয়েছে, শুধু দেখলি শান্তি লেগে যাচ্ছে। এর ভিতরে কি শান্তি ভরানো আছে, আমার চোখ যেন ওর দিকে বারবার টেনে নিচ্ছে। হাওয়াকে যখন জড়িয়ে ধরতে গেল, আল্লাহ বলছেন, আদম রে, এই জিনিসটাই সিস্টেমের মধ্যে যদি রেখে দিই, পৃথিবী নোংরা হয়ে যাবে, ওর গায়ে তুমি হাত দিতে পাবে না। আমি রব তোমাদের বিয়েটা পড়িয়ে দিই। আল্লাহ দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন, তাদের বিয়ে হয়ে গেল। এবার বললে আল্লাহ, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যাও, পৃথিবীর কেন জান্নাতের সমস্ত শান্তি তোমার বিবির কাছে রেখে দিয়েছি, এটা আমি তোমাকে জান্নাতে বানিয়েছি। ওই আদম হাসলো, ওই আদম আনন্দ করলো জান্নাতের ভিতরে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের পৃথিবীতে যতজনের বিবিকে দিয়েছে, এগুলো জানতে হবে জান্নাতের সঙ্গিনী, তাদের সাথে সেই ব্যবহারটুকু রাখতে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদের আত্মা সম্পৃক্ততে তোদের বিবিকে আমি আল্লাহ বানিয়েছি। হায় আল্লাহ, খুব চিন্তা ভাবনা করি বিষয়টাতে। চলেন আর এক আয়াত আল্লাহ কি বলছে দেখেন। তার আগে একটা ছোট জিনিস বলবো। এই বিষয়টা, এই কথাটা 1 ঘন্টা হলো, হ্যাঁ 1 ঘন্টা হয়নি? হায় রে, একটা মজার জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। এটার মধ্যে গভীরতা ভরা আছে, খুব ধৈর্য সহকারে শুনতে হবে।
আত্মা আর দেহ নিয়ে আমি অনেক কথা এলাকায় বলেছি, একই উদাহরণ অন্য কাজে লাগাবো। এর ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। কথা আপনাদের বুঝতে অসুবিধা আছে? দেহ তৈরি হয়েছে কোথা থেকে? পৃথিবীর মাল মেটেরিয়ালস থেকে। আর দেহ ধ্বংস হবে পৃথিবীর মাটিতে। আর আত্মা এসেছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। আত্মার ধ্বংস নাই, আত্মা ফেরত যাবে কোথায়? আল্লাহর কাছে। এটা তো ভালো করে বোঝেন। একবার সবাই হাঁটা বললেন। আচ্ছা, মাঝে ক বছর বাদ ছিল? 2 বছর না? করোনা করে 2 বছর বাদ ছিল। জি হ্যাঁ, 2 বছর বাদ ছিল। তো এটি এত আপনারা ঢিলা পড়ে গেলেন কেন? আপনারা আমারও কথার উত্তর দেন। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আর দেহ তৈরি হয়েছে পৃথিবীর মেটেরিয়ালস থেকে, এর জন্য পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে দেহ। শর্টে একটু বলে নি ভাইরা আমার, মানব যেটা তৈরি হচ্ছে পৃথিবীতে আজ হচ্ছে ইঞ্জিন দিয়ে। এটা ভালো করে শুনেলেন, দুইটি জিনিসকে দিয়ে আল্লাহ মানবকে বানাচ্ছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা মহিলা একটা পুরুষ। একই গাছের ফল, একই গাছের ফল, একই মাঠের সবজি, একই মাঠের শাক, একই হাঁড়ির ভিতরে মাছ মাংস। এই খাবারগুলো যখন মহিলা নামে মেশিনের ভিতরে ঢুকছে, তখন ওর থেকে তৈরি হচ্ছে রক্ত, রক্ত থেকে তৈরি হচ্ছে আপনার কিনা শুক্রাণু, ডিম্বাণু তৈরি হচ্ছে। আবার একই হাঁড়ির ভাত, একই মাড়ির মাছ মাংস, একই গাছের ফল, এটা যখন পুরুষ নামে মেশিনে ঢুকছে, ব্লাড তৈরি হচ্ছে, তার থেকে তৈরি হচ্ছে শুক্রাণু। আল্লাহর কি কারিশমা! এই শুক্রাণু ডিম্বাণুর কাছে ক্রসের মাধ্যম দিয়ে চলে গিয়ে সন্তানগুলি তৈরি হচ্ছে। অতএব পৃথিবীতে যত সন্তান আছে এদের বডি তৈরি হয়েছে পৃথিবীর মাছ মাংস শাক সবজি ফল ফ্রুট থেকে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 120 দিনের সন্তানের পুতুলটা যখন কমপ্লিট মায়ের পেটে তৈরি হয়ে যায়, তিনি আর বিশ্ব ব্যাংকে আলামে আরওয়াতে আত্মা থেকে একটা আত্মাকে টেনে পাঠিয়ে দেয় জিবরাইল মারফতে, অমুক মহিলার দেহে একটা পুতুল আছে, একে দিয়ে দাও। সেই পুতুলটা এসে ওই দেহটাকে সঞ্চারিত করে তারপরে পৃথিবীতে আসে। তার মানে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। তাহলে আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। বুঝতে পেরেছেন? বাস, তাহলে স্বামী স্ত্রীকে এবার দেখেন, এরকম একটা কাগজ নেন আর কলম নেন, খুব ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী, স্ত্রী আর মা ভালো করে কে এখনই বুঝে নেবেন। একটা কাগজের কলম নিয়ে ও পৃথিবীর মানুষ রে, তুমি 1 নম্বর সিরিয়াল নিয়ে লিখতে শুরু করো তোমার আত্মীয়ের নাম, মা বাপ ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি। লিখতে 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 তোমার যতগুলো আত্মীয় আছে লিখতে থাকো। লিখতে লিখতে তোমার সিরিয়াল হয়ে গেল 100। সিরিয়াল কত হলো? জি কিছু বলছেন? সিরিয়াল কত হলো? 100-র মধ্যে যদি 1 বাদ যায় থাকে কত? এতগুলো লোক মুখ খুলেন না কেন? ওটা এখনো সবাই বলেন, মুখ খুলেন না কেন? সিরিয়াল কত হলো? যদি 100 থেকে 1 বাদ যায় তাহলে থাকে কত? শুনেলেন? যতগুলি আত্মীয় নাম, ওর ভিতর থেকে শুধু একজনকে কেটে বের করে দেন, তার নাম হলো স্ত্রী। স্ত্রীকে বের করে দেন, বাকিগুলো থাকলো 99। এই 99টা আত্মীয়, ওর দেহের সাথে সম্পর্ক আছে। আমার বাপের শুক্রাণু থেকে আমি, আমার শুক্রাণু থেকে আমার মেয়ে, আমার বাপ আমার দাদা শুক্রাণু থেকে। অতএব পৃথিবীর যে আত্মীয়তা তৈরি হচ্ছে বিলাড আর রক্ত থেকে তৈরি হচ্ছে। অতএব পৃথিবীর দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাটা আর থাকবে না, এটাও ধ্বংস হয়ে যাবে। আর একমাত্র স্ত্রী এসেছে আত্মা থেকে, এর সাথে দেহের সম্পর্ক নাই। এর জন্য এই স্ত্রীর যেটা আত্মীয়তা, এটা মরার পরেও ধ্বংস হবে না। বন্ধুরে, যেদিন কিয়ামতে চলে যাব, নিজের নিজের কবরের কথা বাদ দেন, যেদিন কিয়ামতের মাঠে উঠব, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো পরিচয় দেবে না, মানে সেটা কঠিন দিন, বিচারের দিন। এই জন্য সেটা আত্মীয়তার পরিচয় থাকবে না। এমনকি বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, আমারও তোমাকে মনে থাকবে না। 3টে জায়গায় এমন আসবে আমি তোমাকে মনে রাখতে পারবো না। তাহলে চলে যান, কিয়ামতকে চলে যান। এরপরে জাহান্নাম। জাহান্নাম এমন একটি কঠিন জায়গা, যারা জাহান্নামে যাবে তাদের আবার আত্মীয়তা কি, সে তো নিজেকেই নিয়ে পেরেছান। চলেন চিরসুখ জান্নাতের ভিতরে ঢুকে যায়। যখন আমরা জান্নাতে চলে যাব, রব্বুল আলামিনের চিরসুখ জান্নাতে থাকবো, তখন তো আমাদের উপার্জন করার চিন্তা নাই, আর আমাদের কোনো টেনশন নাই, টেনশন মুক্ত জীবনে থাকবো। তখন তো আত্মীয়তাটাকে জমিয়ে করা যায়। কিন্তু বন্ধুরে, ওখানে জান্নাতটা বিভাজন হয়ে যাবে। আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার
জান্নাত আলাদা, আমার রক্তে যে মেয়েটা পৃথিবীতে এসেছে তার জান্নাত আলাদা, আমার ভাইয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা। তবে সেখানে আত্মীয়তা থাকবে, চলাফেরা হবে, বেড়াতে যাবে, একজন আর একজনের জান্নাতে কুটুম যাবে, বেড়াবে, ঘুরবে, এরকম আত্মীয়তা থাকবে। কিন্তু একই জান্নাতে মা বাপ ভাই বোন যেমন একটা রুমে এখন একটা ঘরে একটা বাসায় বাস করছি, ওই রকম জান্নাতে থাকবে না। নিজের নিজের জান্নাতের ভিতরে ভোগ বিলাসের মধ্যে ঘুরবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বামী স্ত্রীকে কত ভালো লেগেছে, যেহেতু স্বামী স্ত্রীকে দিয়ে জান্নাতকে আল্লাহ প্রথম সাজিয়েছেন আদম হাওয়াকে দিয়ে, তারপরে স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীকে আবাদ করেছেন, আর স্বামী স্ত্রীকে আল্লাহ নিজে বানিয়েছেন। এই আত্মীয়তাটা আল্লাহ তৈরি করেছেন, এর জন্য আল্লাহকে কত ভালো লেগেছে। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, আমার আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউসে দুইজনকে একই খাটে শুইয়ে রাখবে। আল্লাহু আকবার। হ্যাঁ, সে আমার জান্নাতের সঙ্গিনী গো, আর তাকে খালি ধরছে আর মারছে, ধরছে আর মারছে। নিয়ে বাপের ঘর থেকে মার, তো বাপের ঘর থেকে আনবি তো, তোর ঘরে কি আছে রে বাবা? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? খবরদার বিরক্ত হন না, বকছি তো আমি, আপনাদের বিরক্ত হওয়ার কোনো কারণই নেই। তো স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতে এক জায়গায় শোয়াবেন। আত্মা থেকে কিরকম তৈরি? যারা আলিম আছেন, আলিমে দিন, তারা একটু মন দিয়ে শোনেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ কি ভাষাটা ব্যবহার করলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষের দল, আল্লাহকে ভয় করো। একটা আত্মা থেকে আল্লাহ আদমকে বানিয়ে তার ওই আত্মা সম্পৃক্ত থেকে তার বিবি হাওয়াকে বানিয়েছেন। তার বিবিকে তার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছেন। খালাকা যাওজাহা মিন নাফসিউ, নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাওজাহা। নাফস মানে আত্মা, আত্মা থেকে তার বিবিকে বানানো হলো। চলেন দ্বিতীয় নম্বর আয়াতে, এই আয়াতটা আল্লাহ কত গভীরতা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকানাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মিন আয়াতিহি, আয়াত মানে নিশানা। আয়াত শব্দের অর্থ শুনেন, নিশানা। আল্লাহকে কি করে চিনব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানকে দেখবে যারা, জমিনকে দেখবে যারা, দিবারাত্রির পরিবর্তন কেমন করে হচ্ছে, এই জিনিসগুলো দেখে তারা আল্লাহকে খুঁজে পাবে। দুই নম্বরে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি আল্লাহকে যদি তোমরা খুঁজতে চাও তো পাহাড়ের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, উটের দিকে তাকাও। তার মানে চারিদিকে যেন আল্লাহকে খুঁজে পাওয়ার অনেক নিশানা, অনেক কার্যকলাপ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এতগুলো কার্যকলাপের ভিতরে তোমাদের চোখে একটা আমার কার্যকলাপ পড়েছে কিনা, আমি তোমাদেরকে সেই কার্যকলাপের ব্যাপারে বলছি, শোনো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শনের ভিতরে একটা অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছি।